ঠিক আছে, ইয়ে করলাম আজকে করলাম। আচ্ছা, এটা তো জানেনই, এই চারটা ফিচার: এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম, তাই না? এখানে একটু হালকা মেকানিজম ভিন্ন আছে। ডাটের ক্লাস হচ্ছে, আমরা জানি যে ডাটের ক্লাস কোনটা, সেটাই কোনটা ক্লাস কাকে বলা হয়। ক্লাস জাভাতে যেটা করছেন এখানেও সেটা কি, এটা একটা ব্লুপ্রিন্ট অথবা একটা ফর্ম অথবা কি, এটা একটা পিটার সাজ বলছিলাম আমি আপনাদের তোমরা সাজ বলছিলাম, পিটার সাজ আপনি ছিলেন? আপনার জাভাতে পান আসেন নাই, ভিডিওগুলো দেখে নিন, খুবই সুন্দর করে করে। তো ওইখানে সাস বলে, পিটার সাস, একটা পিটার সাস দিয়ে হাজার হাজার পিঠা বানানো যায়। সাস কিন্তু একটা ফর্ম দিয়ে হাজার হাজার ব্যক্তি রেজিস্ট্রেশন করতেছে, তাই না? এই এটা হচ্ছে একটা ক্লাস। আর ক্লাসের সাধারণত কি কি থাকে? ক্লাসের ডাটা মেম্বার থাকে। মেম্বার কারা? একটা ক্লাসের মেম্বার হচ্ছে ভেরিয়েবল, মেথড, বা তার যদি আরো নেস্টেড ক্লাস থাকে, কনস্ট্রাক্টর, এগুলো হচ্ছে তার একটা মেম্বার। যাই হোক, এখন ডাটের আমরা কনস্ট্রাক্টরও করি না, কিছুই করি না, আমরা হচ্ছে একটা ক্লাস তৈরি করব। দেখেন আমি এখানে একটু বলি, তারপরে আমি এখানে তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দুইবার দেখা হলো কি, আমরা হচ্ছে একটা ক্লাস তৈরি করব। স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম। স্টুডেন্ট নামে ক্লাস তৈরি করার পরে ক্লাসের কিছু ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল দিয়ে তারপরে এটা হচ্ছে আমরা একটা মেথডের মধ্যে প্রিন্ট করলাম। প্রিন্ট করে আমরা এই মেইন মেথডের মধ্যে হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করব এই ক্লাসে। এখানে অবজেক্ট তৈরি করার জন্য দেখেন জাভাতে কি করেন, ক্লাসের নাম, অবজেক্ট, তারপরে নিউ, এত কাহিনী করেন না? এখানে কোনো কাহিনী নাই, সোজা স্মার্ট। বুঝলেন কোনটা? এটা এটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখানে দেখতে এমনই মনে হয়, বাট আমরা ওইখানে গেলে ঠিক হয়ে যাবে। আর এটা কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটা দেখতে দেখেন কত সুন্দর দেখা যায়। ওইখানে গেলে ঠিক হয়ে যাবে। চলেন আমরা ওখানে যাই। তো ডাট প্যাডেই যাই নাকি ইয়েতে যাব? একবার ডাট প্যাডে করলে করবো, মন চাইলে ওখানেও যাবো, সেটা আমাদের ইচ্ছা। দেখি আমাদের ঠেকায় কে, তাই না? আমাদের দিদি কি অপশন আছে। তাইলে আমাদের প্রথমবার এটা দেয়, এটা আমরা জানি। এখানে আমরা একটা ক্লাস তৈরি করব। এর বাইরে জাভাতে কি করেন, আগে যে নামে ফাইল তৈরি করেন সেই নামে ক্লাস তৈরি করা লাগে, তাই না? না বিশ্বাস, না বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে দেখাই, বিশ্বাসের সমস্যা থাকে তো অনেক সময়। মানে আপনাদের জাভা পড়াইতে সুবিধা হয়েছে কি জানেন, এখন কথায় কথায় আমি জাভা বলতে পারতেছি। মানে আপনারা কম্পেয়ার করতে পারতেছেন যে আচ্ছা এইটার সাথে ওইটা কম্পেয়ার করতে পারতেছেন। এখানে আমার ধরেন একটা প্রজেক্ট থাকলো, এই প্রজেক্টের মধ্যে আমি যদি ধরেন কোথায় যাই, ধরেন জাভা, এখানে যাই, এখানে যাই, একটা ক্লাস আমরা কিভাবে নেই, এই যে রাইট বাটন ক্লিক করে এই নামে জাভা ক্লাস নেই, তারপরে সেটার মধ্যে আমরা কাজ করি, তাই তো? তাই না? এটার মধ্যে আমরা ধরেন আমি এটা ডেমো ক্লাসে নিলাম, এটার মধ্যে আমি এই নামে আমার ক্লাস থাকে, তারপরে আমরা এখানে কাজ করি। দেখেন এই যে এই নামে ক্লাস, এই নামে ফাইল, এই নামে ক্লাস, তারপরে কাজ করি। কিন্তু এখানে ওই কাহিনীগুলো নাই, আমরা ক্লাস তৈরি করবো মেইন মেথডের বাইরে। জাভাতে যেরকম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে শুধু ভয়েড মেইন, মানে যাই বলবেন এখানে সংক্ষেপ। তাহলে আমরা এখানে একটা ক্লাস তৈরি করি। তাহলে ক্লাস কিওয়ার্ডটা আমাকে দিতে হবে ক্লাস স্টুডেন্ট, এখানেও বড় হাত দিয়ে দিবেন স্টুডেন্ট, স্টুডেন্ট। তারপরে ক্লাসের পরে কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে? আমি ভুলে গেছি, সেকেন্ড ব্র্যাকেট, বুঝলাম করছি। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কনস্ট্রাক্টরে ফার্স্ট ব্র্যাকেট দিতে, তাই না? নাকি? আচ্ছা, ওকে। তাহলে এবার আমি হচ্ছে যে ইন্টিজার আইডি দিলাম, তারপরে স্ট্রিং নেম দিলাম, তারপরে আর কি দিব বলেন তো? এই দুইটাই দেই, বা ইন্টিজার এজ দিলাম। হ্যাঁ, ওকে। এখন এইটার আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। এখানে কি দেখছিলেন, কনস্ট্রাক্টর তৈরি করছিলেন, তাই না? ও সরি, এখানে প্রিন্ট একটা মেথডের মধ্যে প্রিন্ট করছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, কনস্ট্রাক্টর তাহলে পরে। এখানে আমি এখন একটা মেথডের মধ্যে প্রিন্ট করব, প্রিন্ট, সরি সরাসরি না, একটা ভয়েড, একটা মেথডের মধ্যে ভয়েড শো, শোর মধ্যে এখানে। আর একটা কথা বলে রাখি, বলছি কিনা, এখানে অ্যাক্সেস মডিফায়ার জাভাতে 4টা পড়ছিলেন, প্রাইভেট, পাবলিক, কি কি জানো, প্রোটেক্টেড, আর একটা ডিফল্ট, তাই তো? এখানে পাবলিক আর প্রাইভেট, এটা হলো প্রাইভেট, এটা হলো প্রাইভেট। প্রাইভেটের জন্য কিছুই লেখা লাগবে না, শুধু আন্ডারস্কোর দিবেন, আর পাবলিকের জন্য কিছু দিবেন না, তাই হয় সহজ। এখন এখানে আমরা একটা প্রিন্ট করি, কি কি প্রিন্ট করব? প্রিন্ট করব হচ্ছে ওই আইডিটা, তাই তো? তো
তো আইডিটা ওইভাবে প্রিন্ট না করে আমি এখানে ডাবল কোটেশন দিয়ে তারপরে এইভাবে গোনায় দিতে হয় না, সরি এখানে আইডি আইডি আটা কি নেম তারপর হচ্ছে এজ, এইভাবেই তো নাকি। আর এখানে এটা আমার ফাঁকা আছে, ফাঁকা থাকলে আমাকে বলতে হবে হচ্ছে যে এখানে কিছু একটা আপনি পরে দিবেন, এটা নাল সেফটি বলে, এখানে কোশ্চেন মার্ক দিয়ে বলে দিতে হবে যে পরবর্তীতে আপনি ভ্যালু দিবেন। এখন আর ইরর নাই, তাহলে এই মুহূর্তে এইভাবে আছে। তাহলে আমি কি করলাম, এগুলো প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে এখন আমি অবজেক্ট তৈরি করব এটার মধ্যে। তাহলে স্টুডেন্ট এসটি, আমরা সাধারণত নিউ স্টুডেন্ট দিতাম তাই না, নিউ স্টুডেন্ট, এখানে আর দিতে হবে নিউ কমিট, এখানে বলবেন st ডট মেথড st ডট শো, কিন্তু আপনি তো ভ্যালুই দেন নাই, সমস্যা না, কি আসবে দেখি আমাদের কি আসে, আসলে শোজ থেকে আসবে, দিলাম শো, তাহলে আমরা একটা ভ্যালু চাইলে দিতে পারতাম, এখানে ধরেন আমরা এখানে 101 দিলাম, তখন এখানে হচ্ছে ধরেন আমরা আমার নামে দিলাম, আর এজ আর কত দেওয়া যায়, সর্বোচ্চ 98 আসছে না। তাহলে ক্লাসের অবজেক্ট কিভাবে করতে হয়, এটা জাভাতে ঠিক যেভাবে করছেন এখানেও তাই, পার্থক্য হইতেছে কিছু পার্থক্য আছে, জাভার এই ক্লাসগুলো আমরা বাইরে তৈরি করি, আর হইতেছে এখানে নিউ কিওয়ার্ড ছাড়াই আমরা এখানে করি। আরেকটা মজার ব্যাপার হইতেছে, এটাই মজার ব্যাপার, রিটার্ন টাইপ না দিলে সমস্যা, আবার রিটার্ন টাইপ যদি আপনি ভয়েড ছাড়া অন্য কিছু দেন তাহলে অবশ্যই সেটাকে আবার রিটার্ন করতে হবে, ইন্টিজার দিলে তখন আপনাকে ইন্টিজারে রিটার্ন করতে হবে, এই যে রিটার্ন, আপনাকে রিটার্ন ইন্টিজারই করতে হবে, রিটার্ন অ্যাট লিস্ট কিছু একটা আপনাকে ইন্টিজার টাইপের কোনো কিছু রিটার্ন করতে হবে, বুঝতে পারছেন। তো যাই হোক, তো সেই রিটার্নটা আমরা করতেছি না, আমরা কিছু রাখতেছি না, তার মানে সে ভয়েডটাকে সে বুঝে নিতেছে। ওকে, এটা তো ইস্যু নাই না, এতটুকুন পারবেন, এটা পারতেও হবে, অবশ্যই পারতে হবে, এটা জাভাতে বুঝাইছি। এখন আবার আমরা হ্যাঁ মেইন মেথডের বাইরেই করব, জাভাতে হচ্ছে মেইন মেথডের ভিতরেই করেন, মানে না জাভাতে কি মেইন মেথডের ভিতরে করেন না, জান মেথড জাভার মধ্যে আর একটা ক্লাস নেন, আর এটা এই ক্লাসের বাইরে, মানে ওটাই একটা ক্লাস, এটা ক্লাস, হ্যাঁ এটা 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 মেইন মেথড, মানে এখানে কোনো ফাইল নাই যে ফাইলটাই হতে হবে, এটা আমি নিচে করলে ওইটাই ক্লাসের ওই মেইন মেথডের বাইরে। জাভাতে আপনি আরেকটা ফাইলে নেওয়া মানে কি মেইন মেথডের বাইরে, এটাও মেইন মেথডের বাইরে, ওইটা আলাদা ফাইল ছিল, এটা আলাদা ফাইল না, সেম ফাইল, দ্যাটস ইট। এইবার সহজ বুঝছেন, বুঝলে ভালো, কোশ্চেন করবেন না বুঝলে। এখানে সম্ভবত ওই কাজটাই আমি আবারও করছি। আচ্ছা এখানে একটু কনস্ট্রাক্টর তৈরি করছি, কনস্ট্রাক্টর, হ্যাঁ একটা কনস্ট্রাক্টর আমরা তৈরি করি, কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমাদেরকে ওই মেথড বাদ দিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি, বা অথবা মেথড থাক সমস্যা নাই। মেথডের কিন্তু আরেকটা জিনিস, সুন্দর একটা জিনিস আছে, সেটা আমি আপনাদের মনে বলি নাই, আসলে সব মনেও থাকে কখন তোমরা বলবো। এখানে এরকম যদি হয়, দেখেন এই যে এখানে দেখেন আমি রিটার্ন করছি হচ্ছে এই যে এটাকে রিটার্ন বলে, এক লাইনের যদি এটা এটাকে ফ্যাডারও বলে, এই ফ্যাডারও দিয়ে আপনি রিটার্ন করবেন, মানে একটা লাইনের যদি রিটার্ন হয়, একটা লাইন যদি রিটার্ন করেন তাহলে এইভাবে রিটার্ন করা যায়, বুঝতে পারছেন। তাহলে আমরা এইটার মতো করে একটু করি, এখানে কি করছি, এটা ক্লাস তৈরি করছি, ভেরিয়েবল নিয়েছি, তারপরে দিছে কনস্ট্রাক্টর তৈরি করছি, এখানে আমি হচ্ছে এটা গেটার, এটা কিন্তু গেটার, আপনারা ইয়েতে মনে হয় গেট দিয়ে করছিলেন, এটা হচ্ছে গেটার, গেট, এই গেটারটা হইছে আপনি এখানে দিয়ে দিলেন, পরবর্তীতে অবজেক্ট তৈরি করে পরে হচ্ছে যে আপনি এখানে প্রিন্ট করে দিবেন। তাহলে আমরা চলেন এইরকম একটা কিছু পারি কিনা একটু দেখে আসি। এই ক্লাসটাতেই আমি করি, আর কিছু করব না এখানে। তাহলে আমি এই প্রিন্টার রাখতেছি না, এই প্রিন্টার রাখতেছি না, কি করব আমি প্রিন্টার না রেখে এখানে আমি হইতেছে এখানে এক লাইনে আমি হচ্ছে যে আচ্ছা কনস্ট্রাক্টর তৈরি করি, কনস্ট্রাক্টর তাহলে কি করব স্টুডেন্ট, এইবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে, তারপরে দিস ডট কি জানো নেম আইডি, তারপরে দিস ডট এজ সরি নেম নেম, তারপরে দিস ডট এজ দিস ডট এজ গেল। এবার আমরা এক লাইনের মধ্যে এটাকে রিটার্ন করে দেই, কিভাবে রিটার্ন করব, আর এটাকে হচ্ছে আমরা এগুলা হচ্ছে আমার গেট,
গেট এবং এটা হচ্ছে এক লাইনে রিটার্ন করতে হলে ফ্যাড অ্যারো দিয়ে এবার আমি হচ্ছে কি দিব বলেন তো, $সাইন আইডি, তারপরে $সাইন নেম, এরপরে $সাইন এস, ফাইনালি এটা গেল। এবার এটা কি টাইপের, কি রিটার্ন করতেছে, স্ট্রিং টাইপের, তাই তো? এখানে কি বলতেছে আমাকে? আচ্ছা স্যার ইন্টিজার বা ইন্টিজার তো ডেটাটাকে ইন্টিজার করুন না, এটা ইন্টিজার না তো, স্ট্রিং দিতে। তার আগে এখানে আরেকটা ইস্যু ধরতেছে যে এখানে মনে দিতেছে তিনটা, আমরা ওখানে তাকে ভ্যালুগুলো দিব, এখনো দেই নাই। এখানে গিয়ে আমরা সরি এই যে এখানে গিয়ে এই যে মেইনে গিয়ে আমরা তো ইয়ে করি নাই, মেইনে গিয়ে এখানে গিয়ে আমাদের ভ্যালুগুলা দিতে হবে। এটা আমরা ভ্যালু দিছি কি, এখানে কনস্ট্রাক্টর তৈরি করছে, ভ্যালু দেই নাই, তাহলে আমি এখানে 101 দেই বা 191 দেন, সমস্যা নাই। তারপরে এখানে আমার নামই দেই, তারপরে এখানে হচ্ছে এটা দিলাম, ঠিক আছে না? এবার কিন্তু এই কাহিনীটা না, আচ্ছা এখানে কেন কান্নাকাটি করতেছি এটা আমরা পরে আসতেছি। আচ্ছা তাহলে এবার আমার প্রিন্টের মধ্যে কাকে বলবো, যে প্রিন্ট st ডট সোনা, st ডট শো, কি করতেছে, ঝামেলা করতেছে কেন? এই 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 রোডটা থেকে গেল না, কি বলছে, গেটার মাস্ট বি গেট ডিক্লেয়ার্ড উইদাউট এ প্যারামিটার লিস্ট। আচ্ছা এখানে প্যারামিটার লিস্ট ছাড়া আমি কি গেট করছি, অবশ্যই গেটার মাস্ট বি ডিক্লেয়ার্ড। আচ্ছা দাঁড়ান একটু হেল্প নেই, এখানে হলো স্ট্রিং গেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট নাই আমি তো ব্র্যাকেট, ও আচ্ছা ব্র্যাকেটটা দিছি, আচ্ছা 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 রাইট। না গেটার তো গেটার করছে যে, এখন আর আমার এখানে প্যারামিটার দিতে হবে না, আমি এটাই ভুল করছিলাম, বুঝছেন? এখন রান করেন, আউটপুট আমাদের চলে আসবে। নামাজ পড়তে হবে, দেখতে হবে আসছে আউটপুট। আচ্ছা এই কনস্ট্রাক্টরটাকে আমি একটু ফাইনালি আবার বলি, আমরা কি করছিলাম জানেন, ইয়েতে ফাংশনে কি দুইটা করছিলাম না, যে নেম প্যারামিটার, একটা হচ্ছে যে পজিশনাল প্যারামিটার। কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও কিন্তু এটা একদম সেম টু সেম। কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও এটাকে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট করেন তাহলে এটা হচ্ছে নেমড হয়ে গেল। এখন এখানে ডাটা দিতে গেলে আইডি কোলন তারপরে 101 দিতে হবে, এখানে ডাটা দিতে গেলে নেম কোলন তারপরে দিতে হবে। এটা ওই যে মেথড পড়াইছিলাম না, ফাংশনে ওই যে নেম কনস্ট্রাক্টর আর ইয়ে কনস্ট্রাক্টর পড়াইছিলাম, কি জানি অপশনাল কনস্ট্রাক্টর পড়াইছিলাম। হ্যাঁ ওইটাই এটা, হ্যাঁ ওই মেথড যদি বুঝে থাকেন তাহলে এই জিনিসটাই এটা। অনেকক্ষণ কথা বলছিলাম ওই মেথড নিয়ে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই যে এটা মানে হলো যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এটা দেওয়া মানে হলো যে এখন আমি যদি এখানে এইটাকে কোথাও কল করেন, হোক সেটা মেথড বা ফাংশন অথবা কনস্ট্রাক্টর, যেখানেই কল করবেন অবশ্যই এই ভ্যালুগুলা এই প্যারামিটারের নাম ধরে ধরে দিতে হবে। দেখেন আমি তাই দিছি। এটাকে বলা হয় নেমড অপশনাল। নেমড অপশনাল মানে দিলে অবশ্যই নাম ধরে দিবেন, আর না দিবেন সমস্যা নাই, সমস্যা নাই, বাট দিলে অবশ্যই আপনাকে নাম ধরেই দিতে হবে। এই জন্য এটাকে বলা হয় নেমড অপশনাল। ফাংশনেও সেটাই করছিলাম, এখানেও সেটাই একই জিনিস। এবার আমি এটাকে যদি নেমড অপশনাল না করে এটাকে আরটা কি জানি করছিলাম, নেম পজিশনাল অপশনাল, তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেন। এবার আর নাম ধরে দিবেন না, এটা থাকবে না, এবার এটা থাকবে না, শুধু ভ্যালু। তাহলে এটা কি এবার কিভাবে রিসিভ করবে, এই পজিশন ধরে ফার্স্ট পজিশনে দিবেন, এখান থেকে ফার্স্ট পজিশন যিনি আছে উনি রিসিভ করবে, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, পজিশন অনুযায়ী রিসিভ করবে। দিলে দেন, না দিলে না দেন, বুঝছেন? এই আবার যদি বলেন যে না আমি এইটাকে ধরেন এইটাকে আমি মানে কম্পালসারি রাখবো, মাস্ট বি রাখবো, রিকোয়ার্ড রাখবো, কিন্তু এই দুটাকে আমি অপশনাল করবো, সেটাও পসিবল। কিভাবে করবেন, আস্তে করে থার্ড ব্র্যাকেটটা আপনি আস্তে করে এখানে দিয়ে দেন, আস্তে দিন, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, তাহলে এইটা হচ্ছে রিকোয়ার্ড, এটা না দিলে হবে না, আমি এটা দেবো না। দেখেন
দিব না, মানবে না, দিতেই হবে। এটা মানবে না, কারণ এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরে, এটা দিতেই হবে। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, আমি এখান থেকে একটা দিব না, দেখেন কিচ্ছু বলবে না, এরকম করে না, না, এইটা সমস্যা না। রেকর্ড আসতেছে পরে। আচ্ছা, এখন এখানে হলো যে ধরেন এখানে কি জানি বলতেছিলাম, আমি ভুলে গেলাম। ওকে, এই জায়গাটাতে মাথায় রাখবেন যে যদি আপনি অপশনালের মধ্যে কোনোটাকে অপশনাল করেন আর কোনোটাকে রিকোয়ার্ড করেন, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে অপশনাল করেন, তাহলে অবশ্যই অপশনালটা হচ্ছে পরে লিখতে হবে, রিকোয়ার্ডটা আগে লিখতে হবে। এটা একটা জিনিস। আরেকটা আপনি যেটা বললেন ওইটা হইতেছে আপনি রিকোয়ার্ড এই যে এখানে করে দিতে হবে, রিকোয়ার্ড কিওয়ার্ড লিখতে হবে, রিকোয়ার্ড, বুঝছেন? এটা এটা করতে হয় হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে, ওই যে নেমড-এর ক্ষেত্রে করতে হয়। হ্যাঁ, এই নেমড-এর ক্ষেত্রে ভেরিয়েবল ধরে যেটা দিবেন এখানে করতে হয়। নেমড-এর ক্ষেত্রে যদি কোনো জায়গায় ফিক্স করে দিতে হয় তখন আমরা হচ্ছে রিকোয়ার্ড লাগবে, তখন এটা রিকোয়ার্ড আমাকে ভ্যালু দিতেই হবে। পজিশনের এরকম দেখে দিতে হবে। পজিশনাল তো আর রিকোয়ার্ড দিতে হবে না, কারণ পজিশন ওই থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা দিবেন সেটাই রিকোয়ার্ড। আর এখানে হইতেছে এর মধ্যে রিকোয়ার্ডটা কিওয়ার্ডটা বলে দিতে হবে। আপনারা প্রয়োজনে ফাংশন এবং এই কনস্ট্রাক্টর নিয়ে আরো পড়াশোনা করবেন, কারণ এটা দিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমি একটা পেজ থেকে আরেকটা পেজে ডাটা নিয়ে যাব, তারপর এখানে রিকোয়ার্ড মানে অপশনাল কিভাবে, এই জিনিসগুলো যদি না মনে থাকে তাহলে কিন্তু ওখানে গিয়ে পরে বিপদে পড়বেন। আচ্ছা, তাই নামাজটা পড়ে আসি, পরে তারপরে বাকিটা এই কনস্ট্রাক্টরে ছিলাম, তাই না? কনস্ট্রাক্টরে এখানে নেমড কনস্ট্রাক্টর হচ্ছে অপশনাল কনস্ট্রাক্টর, এইটাতে ছিলাম, তাই তো? এখন আমরা যাব হচ্ছে কোথায় জানি যাব, আমরা যাব হচ্ছে ইয়াতে, কি বলে, ইনহেরিটেন্সে যাই, চলেন। এটা তো হইলো। এবার ইনহেরিটেন্স ওই যে আগের মতো, যেটা বেস ক্লাসের হচ্ছে বেস ক্লাস, মানে সুপার ক্লাস সেটাকে সুপার ক্লাস বলে, প্যারেন্ট ক্লাস বলে বা বেস ক্লাস বলে, আর চাইল্ড ক্লাস সাব ক্লাস অথবা ডিরাইভ ক্লাস এটাই বলে। ঠিক আছে, সমস্যা নাই, ওদের যদি সমস্যা না থাকে আমাদেরও সমস্যা নাই। তারপরে আর কি আছে, ডাট ইনহেরিটেন্স, ওই যে ওগুলাই আবার আমি সুন্দর করে লেখার চেষ্টা করছি, হাতের লেখা সুন্দর না তারপর লিখছি। টাইপস অফ ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আর হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আমাদের কোনটা সাপোর্ট করে? এইটা, অর্থাৎ সিঙ্গেল ইনহেরিটেন্স আর হচ্ছে মাল্টি লেভেল। না, থার্ডটা ফার্স্টটা সাপোর্ট করে আর বাকিটা করে না। মাল্টিপলও করে না, হায়ারার্কিক্যাল করে না, কারণ মাল্টিপলের মধ্যে আবার হায়ারার্কিক্যাল আছে, যার কারণে ওইটা করে না। আমরা এখানে বুঝেন নাই? বুঝবেন না তো, বুঝাই নাই তো এখন বুঝাই নাই। বিষয়টা হলো যে আমার এই স্লাইডটা কোথায় আছে বুঝতেছি, এখানে থাকার কথা তো, আমার এখানে থাকলো না কেন? ও জাভাতে আছে না, জাভাতে আছে। তাহলে জাভার স্লাইডটা দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে ও যেটা বলতেছে যে বুঝি নাই, স্লাইড দেখে যাতে বুঝতে পারেন, তারপরে তো আমি করে দেখাচ্ছি। একটু স্লাইড দেখে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু জিনিসটা সুবিধা হবে, তখন করতে গেলে মাথায় থাকবে। সো এর জাভা, তো আমি এটা কেটে দিছি আজকে। এই যেখানে ইনহেরিটেন্স কোথায় গো? ইনহেরিটেন্স এই 4 নাম্বার ইনহেরিটেন্স। আচ্ছা, এইটা বললে বুঝবে, এই স্লাইডটা বোঝানো উচিত ছিল। এইটা আমি একটা কাজ করব, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিব। কেন দিব হোয়াটসঅ্যাপে? দাঁড়াও, এটা আগে আমাকে আগে অ্যাড করে তারপর হোয়াটসঅ্যাপে দেন, না পাবো। দিলাম। এত স্লাইড যে তৈরি করছি আমি, লাইন আমার হাত দিয়ে করা শেষ। আইসিটি মিনিস্ট্রি অনেক কোর্স আউটলাইন আমার হাতে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা একটু বড় করে দেখি সিঙ্গেল ইনহেরিটেন্স। এখন দেখে বোঝা যাচ্ছে না যে সুপার একটা সাব একটা সুপারের একটা সাব থাকবে, সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আচ্ছা, তারপরে এটা দরকার নাই, এটা পরে আসে। আচ্ছা, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, হ্যাঁ এটাও সাপোর্ট করে, আমি তখন ভুল বলছিলাম, এটাও সাপোর্ট করে। একটা সুপারের একাধিক। আচ্ছা,
কি সাপোর্ট করে? মানে সাপোর্ট করে আসতেছি, আপনি আমার কাছে জটিল হয়ে যাচ্ছে। জটিল কেন হয়ে যাবে? আপনি তো ইয়ে পড়েননি, জাভা পড়াইছে না? স্যার পড়াইছে কি এটা মনে হয় স্যার একটু লাম সামথিং পড়াই। লামসাম দিয়ে পড়াইছে, এই জন্যই তো ধরতে পারতেছি না। এটার বাইরে তো মানে যাওয়ার সুযোগই নাই। পানি দেওয়া না কয়েকদিন আগে। আচ্ছা, সিঙ্গেল ইন না এটা হ্যাঁ এটা আমার বাসা থেকে নিয়ে আসছি আজকে সকালে। সকালে এখানে তো পানি ইয়ে করে না। সিঙ্গেল ইনহেরিটেন্স মানে হচ্ছে একটা সুপারের একটা চাইল্ড থাকবে, এক বাপের এক বেটা, বুঝেন বাংলা কথা, এটা বুঝছেন তো? আচ্ছা। আর এই ইনহেরিটেন্সটা হচ্ছে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকবে, মানে এক বাপের একাধিক বেটা, সন্তান, বেটা না সন্তান। আচ্ছা, মাল্টি লেভেল হলো যে একটা প্যারেন্টের একটা চাইল্ড থাকবে, সেই চাইল্ডের আবার চাইল্ড থাকবে, সেই চাইল্ডের চাইল্ড থাকবে, মানে বাবা দাদা নাতি এই ভাই মাল্টিপল ইনহেরিটেন্স যেহেতু ধরতে যে আটকা যাবে না। তাহলে এই তিনটা ঠিক আছে না? আচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে উল্টা, এক একের দুই সন্তানের দুই প্যারেন্ট পসিবল। যদি পসিবল না, এখানে আমাদের কনসেপ্টে কেন পসিবল না সেটা আমরা পরে বুঝবো। এটা কিন্তু লজিক্যাল জিনিস, আমাদের এখানে প্রোগ্রামিংও লজিক্যাল। ওই যে অ্যাম্বিগুইটি যেটা প্রবলেম হয়, যে নেমিং কনভেনশনের সমস্যা হয়। আচ্ছা গেল, এই জিনিসটা দেখেন এখানেও আছে হাইব্রিড। হাইব্রিডের মধ্যে কি আছে? এই অংশটা হইতেছে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড, এটা হচ্ছে হায়ারার্কিক্যালের বৈশিষ্ট্যটা এখানে আসছে। দেখেন এখানে কি, এই একটা প্যারেন্টের একাধিক চাইল্ড, এখানে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড, ঠিক আছে না? তার মানে এই বৈশিষ্ট্যটা এর মধ্যে আছে। গেল, আবার উল্টা করে যদি ধরি যে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড, মানে একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট, এইটার সাথে এটার মিলে, এটা মিলে, তার মানে এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, এটাও আছে এটাও আছে। এইটা যেহেতু জাভাতে, মানে এটা যেহেতু জাভাতেও সাপোর্ট করে না, ডাটেও সাপোর্ট করে না, তার মানে এইটার বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেটাও সাপোর্ট করবে না, এই দুইটা সাপোর্ট করে না। বুঝতে পারছেন? মজার ব্যাপার হচ্ছে ডার্টে হাইব্রিড নামে কোনো কনসেপ্টই নাই। ডার্টে হাইব্রিড নামে কনসেপ্টই নাই। সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, মাল্টিপল যেটা সাপোর্ট করে না সেটা আছে, মাল্টি লেভেলটা আছে। মাল্টি লেভেলটা কি বলেন তো? প্যারেন্টের চাইল্ড তার চাইল্ড তার চাইল্ড, এটা হচ্ছে মাল্টি লেভেল। আর হায়ারার্কিক্যাল হচ্ছে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড, একসাথে একাধিক চাইল্ড। আর এটা হচ্ছে মাল্টি লেভেলটা হচ্ছে চাইল্ডের চাইল্ড চাইল্ডের চাইল্ড। এই যাই হোক, তো এই ইনহেরিটেন্স গুলো আমরা একটু দেখবো। এখানে যদি একটা এক্সাম্পল আপনারা দেখেন, ছোট করে একটা এক্সাম্পল করছি আমি, সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। কি এক্সাম্পল করা আছে কোথাও? না, সিঙ্গেলের নাই, সিঙ্গেলের দরকারও নাই, আমরা পরে করতেছি। এখানে দেখেন পারসন, পারসন ক্লাসের একটা প্যারামিটার আছে আইডি বা একটা ভেরিয়েবল আছে। এরপর হচ্ছে পারসন, এখানে স্লিপিং, এখানে একটা জটিল না ঠিক, এখানে পারসন স্লিপিং, এখানে হচ্ছে এটা। এই পারসন ক্লাসটাকে আমরা এখানে এই এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করে সেখানে আমরা ইনহেরিট করছি। তাহলে পারসন ক্লাসের মধ্যে যেটা ছিল সেটা এখন এখানে চলে আসবে না? বুঝেন নাই? পারসন ক্লাসের মধ্যে কি ছিল? আইডি ছিল, তাই না? কনস্ট্রাক্টরের মধ্যে কি ছিল? আইডি ছিল। তাহলে ওই আইডিটা এখন এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি নিতে পারবো। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটাতে আমি পরে আসতেছি। আচ্ছা, আমরা কাজে যাই, সরাসরি কাজে যাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। এখানে এইটাই থাক, অথবা আমরা স্টুডেন্টেই করি, স্টুডেন্টে আছি, স্টুডেন্ট মানুষ, স্টুডেন্টে থাকি। আমরা এই উপরে একটা পারসন ক্লাস তৈরি করি, পারসন, পারসন, তাই না? পারসন ক্লাস। এই পারসন ক্লাসের মধ্যে আমি কিছুই দিলাম না, আমি আপাতত দিব হচ্ছে একটা ইন্টিজার আইডি দিব, আইডি দেব, হ্যাঁ, আর কিছু দিব না, কনস্ট্রাক্টর আমার দরকার নেই। ওকে, এগুলো বাদ, সব বাদ। সহজ জিনিস সহজ করে শিখেন, আমরা কঠিনে এখন আপাতত যাব না, পরে চিন্তা করব। পারসন ক্লাসের এটা, এখন পারসন ক্লাসের কয়টা প্রপার্টি আছে? আর একটা দিলাম, আর একটা আমি দেই স্ট্রিং, ধরেন নেম, নেম, অথবা দেন 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 স্ট্রিং নেম। আপনি আগে বলেন ইনহেরিটেন্স কেন করবেন? ইনহেরিটেন্স এই জন্য করবেন যে ধরেন আপনার একটা কোম্পানিতে একাধিক এমপ্লয়ি আছে, ফর এক্সাম্পল, কিছু কমন বৈশিষ্ট্য সবার মধ্যেই আছে না? যেমন তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এজ, তারপরে কিছু ধরেন আইডি, এই জিনিসগুলো, ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু সবারই কমন প্রপার্টি। তাহলে আপনি একজন, ধরেন আমি একটু এটার নাম এমপ্লয়ি দেই, তাহলে আমার মনে হয় যে বুঝাইতে আরো সুবিধা হবে। এমপ্লয়ি, আপনি হচ্ছেন ফ্লাটার ডেভেলপার,
ডেভেলপার আচ্ছা ফ্লাটার ডেভেলপার। এখন এই জিনিসগুলো কি ফ্লাটার ডেভেলপারের নাই? তাহলে ফ্লাটার ডেভেলপার আপনি আবারও এভাবে ডিফাইন করলেন, তাহলে আপনার কোডটা আবার লিখতে হইল। সেটা না করে আপনি যদি এখানে এটাকে ইনহেরিট করে দেন এক্সটেন্ডস এমপ্লয়ি, তাহলে কি হইল? এখন আপনি ওই জিনিসগুলোকে এখানে পাবেন না, যার কারণে আমরা ইনহেরিটেন্স করি যে কিছু প্রপার্টি যদি আমার বিভিন্ন ক্লাসের দরকার হয় তো আমি কমন প্রপার্টিগুলা একটা জায়গার মধ্যে রেখে দিব, তাহলে সেটাকে আমি বিভিন্ন জায়গায় ইনহেরিটেন্স করে করে আমি সেগুলো এখানে ইউজ করব। সেটাই কিন্তু করছি আমরা। এখন আমি যদি এখানে অবজেক্ট তৈরি করতে যাই, কার অবজেক্ট তৈরি করব? এবার আমি ফ্লাটার ডেভেলপারের অবজেক্ট তৈরি করব। দেখেন বানান ভুল হলে আপনাদের দোষ। ফ্লাটার ডেভেলপার এখানে বললাম এফ ডি, না ফ্লাটার ডেভেলপার তাই না, ফ্লাটার এফ ডি দিলাম, এফ ডি সংক্ষেপে দিলাম, নিউ না, ওই যে নিউর অভ্যাস হয়ে গেছে জাভাতে। এখানে ফ্লাটার ডেভেলপার হলো না কেন? কান্নাকাটি কেন করতেছে? আনডিফাইন্ড ক্লাস ফ্লাটার ডেভেলপার, তখন বলেন নাই। কপি করে এটাই ঠিক দিব, এটাই তো ঠিক আছে। এবার কান্নাকাটি ওটা পরে আসে। তার মানে আপনি কি করলেন, এখন এই ফ্লাটার ডেভেলপার দিয়ে আপনি এখন, আমি এখানে এটাকে নাল সেফটি করে দেই, যেহেতু ফাঁকা আছে, ফাঁকা আমি রাখতে পারবো না। এখন এখানে গিয়ে আপনি বলেন যে এফ ডি ডি ডট আইডি। আপনি ভালো করে বলেন তো মন থেকে যে আইডিটা কি আসলে এনাফ ছিল নাকি? আইডি কি ছিল না? আইডি কি ফ্লাটার ডেভেলপারে ছিল? আমি তো ডিফাইন করি নাই, কিন্তু ওর প্রপার্টিটা আমার এখন এখানে আসছে। কিভাবে আসছে? এক্সটেন্ড করার জন্য আসছে। ফ্লাটার ডেভেলপার কবে ছিল? বুঝলেন? তো এটাই হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। এটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স। বুঝলেন? আচ্ছা, এবার আসেন, এখানে হতে পারে যে আর একটা বৈশিষ্ট্য এনার থাকতে পারে নিজের, যেমন এনার ধরেন স্কিল, স্ট্রিং স্কিল, এরকম একটা স্কিল থাকতে পারে না? থাকতেই তো পারে নাকি? এটা তার নিজস্ব থাকতেই পারে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ ডি ডট স্কিল, হ্যাঁ শেয়ার স্কিল ধরেন ফ্লাটার বা স্কিল হাই, যেটাই হোক, এখানে আপনি কোশ্চেন মার্ক দেন। কোশ্চেন মার্কটা দেখা যাচ্ছে এটাকে আপনি কোথাও মানে এটাকে ফাঁকা রাখতে পারবেন না, এটাকে একটা ভ্যালু দিয়ে রাখতে হবে। যদি ভ্যালু না দেন তাহলে এখানে এটা কোশ্চেন মার্ক দিতে হবে। আপনি ভ্যালু দেন, এখানে সাপোজ আপনি ভ্যালু দিয়েই দিলেন, তাহলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে বুঝছেন এটা হচ্ছে আমার কি ইনহেরিটেন্স বললাম? সিঙ্গেল ইনহেরিটেন্স না, মাল্টিপল কেমন? সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা প্যারেন্টের একটাই চাইল্ড। কোনটা? এটা তো তার নিজস্ব থাকতেই পারে। ধরেন এক বাংলা কথা দেখেন, রিয়েল লাইফে বুঝেন, বাবার যদি একটা সন্তান থাকে, সেই সন্তানের কি নিজস্ব টাকা পয়সা থাকতে পারে না? বাবারটা তো পাবেই, নিজেরটাও পাবে, এটা হচ্ছে তার নিজেরটা, নিজের প্রপার্টি। এখানে আরো মেথড থাকতে পারে, অন্য অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে সেগুলো তো সে পাবে। বাপের ড্রয়ারে হাত দিলে টাকা পাবেই, কিন্তু নিজের ড্রয়ারও থাকতে পারে তার, এটা হচ্ছে সেটা। তাহলে এটা কি হলো? কোন ধরনের ইনহেরিটেন্স? সিঙ্গেল ইনহেরিটেন্স। এবার আমরা একটু মাল্টি লেভেলটা করি। মাল্টি লেভেল, এখানে আমরা বললাম যে জুনিয়র ফ্লাটার ডেভেলপার, জুনিয়র ফ্লাটার ডেভেলপার। আচ্ছা, এই জুনিয়র ফ্লাটার ডেভেলপারের কি এই নামগুলো থাকতে পারে না? যেটা এই যে এগুলা থাকতে পারে না, এই প্রপার্টিগুলো তার থাকে। তাহলে এখানে সে এক্সটেন্ড করলো হচ্ছে ফ্লাটার ডেভেলপার। দেখেন, অর্থাৎ এইটাকে এক্সটেন্ড করলো। এখন ইনি কাকে কাকে পাবে? এই স্কিলটাকেও পাবে, আবার এই দুইটাকেও পাবে। কারণ ইনি এনাকে ইনহেরিট করা মানে এনার মধ্যে যা যা ছিল চলে আসছে। আর এনার মধ্যে কে ছিল? এমপ্লয়িটাও ছিল। এনার মধ্যে কারটা আছে? এমপ্লয়ির যে দুইটা সিট ছিল সেটাও আছে, এনার নিজস্ব যেটা সেটা তো আছে। তাহলে তিনটা, এই তিনটাই এখন ইনি পাবে। সিম্পল জিনিস। হ্যাঁ, আবার বানাতে হবে, রাইট। আমরা এখানে এনারও একটা ইয়ে দিলাম,
হ্যাঁ এনারও একটা পার্সোনাল, এনার আর একটা আমি প্রপার্টি দিতে পারি। আমি ধরলাম ধরেন জয়েন্ট ডেট দিতে পারি বা কিছু একটা দিতে পারেন, আপনি এক্সপেরিয়েন্সও দিতে পারেন, দেন এক্সপেরিয়েন্স দেন। কেউ কি কল করতেছে না এমনি নড়তেছে? অবশ্যই কল করতেছে। ইমতিয়াজ, আসসালামু আলাইকুম। ইমতিয়াজ বলেন। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা কার অবজেক্ট তৈরি করব? ওই যে একদম জুনিয়র যে ফ্লাটার ডেভেলপার, আমি একটু কপি পেস্ট করি, এটা মানে স্পেলিং ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আমি JFD দিলাম, কত সুন্দর সুন্দর নাম দিতে পারি না? এবার দেখেন এই JFD ডট সবগুলোকে পাচ্ছে, সবগুলো পাচ্ছে। আমি আর এগুলো পাওয়াতে চাচ্ছি না। স্ট্রিং আসলো কেন স্যার? স্ট্রিং এটা আইনাদের না, এটা অন্য একটা স্ট্রিং এ কনভার্ট করা। কোনো কিছু স্ট্রিং এ কনভার্ট করে যখন টু স্ট্রিং ব্যবহার করতে হয় সেটা আমাদের দরকার নাই, এটা আমরা জানিও না। তো এখন দেখেন আমি এটাকে দিয়ে আমি তিনটারই পাচ্ছি, তাহলে কি হলো? এটা কোন লেভেলের হলো? মাল্টি লেভেল, রাইট, মাল্টি লেভেল। আর ওইটা হইতেছে হায়ারার্কি কোনটা? এখন এইটা যদি দাঁড়ান আমি একটু বলতেছি, আমি আরেকটা করি ধরেন, এবার দিয়ে হচ্ছে জাভা ডেভেলপার, শেষ করে দেই জাভা ডেভেলপার। ঠিক আছে, ডেভেলপার ঠিক আছে। এখানে যদি আমি এক্সটেন্ড করি, আচ্ছা এটা আগে করি, এই জাভা ডেভেলপার এক্সটেন্ড যদি করে হচ্ছে এমপ্লয়িকে, তাহলে তাহলে এনার একটা সুপারের কয়টা প্যারেন্ট, মানে সরি একটা সুপারের কয়টা চাইল্ড দেখেন তো? দুইটা চাইল্ড। সরি এমপ্লয়িতে দেই নাই, এমপ্লয়ি না দিয়ে লাগাচ্ছি, এমপ্লয়ি দিলাম। তাহলে একটা সুপারের, এই যে সুপার কয়টা, এমপ্লয়ি এর চাইল্ড কয়টা? এটা একটা, আবার এটা একটা, না দুইটা। প্রত্যক্ষভাবে দুইটা, পরোক্ষভাবে কয়টা হয় সেটা অন্য জিনিস। প্রত্যক্ষভাবে দুইটা। তাহলে এই এমপ্লয়ি ক্লাসের চাইল্ড হচ্ছে ফ্লাটার ডেভেলপার, আবার এমপ্লয়ি ক্লাসের চাইল্ড হইছে জাভা ডেভেলপার। তার মানে একই প্যারেন্টের যদি একাধিক চাইল্ড থাকে সেটা কি? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। স্যার মাল্টি লেভেলে আমি যত ইচ্ছা হ্যাঁ, যত নিচের দিকে নিতে পারেন। এমপ্লয়ের সাথে স্যার দুইটা এক্সটেন্স। এই জন্যই তো এটাকে, এই যে এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দিলাম না, যে একটা সুপারের একাধিক প্যারেন্ট থাকতে পারে, একাধিক চাইল্ড থাকতে পারে, মানে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকতে পারে। সেই কনসেপ্টের সাথে এটা মিলে দেখেন যে একটা সুপারের, এই যে একটা প্যারেন্টের বা সুপারের কোথায়, এমপ্লয়ি ক্লাসের একাধিক চাইল্ড, এই যে একটা চাইল্ড, এখানে আরেকটা চাইল্ড। আর করা করা হচ্ছে মাল্টি লেভেল, একটা মানে হ্যাঁ, একটা ইনহেরিট করছে তাই সে আবার আরেকজনকে ইনহেরিট করছে, সে আবার আরেকজন এমপ্লয়ের সাথে ফ্ল্যাটার ডেভেলপার, আবার হচ্ছে এখন জুনিয়রের সাথে আবার ফ্ল্যাটার ডেভেলপার। হ্যাঁ, মানে এটার নামগুলো মুখস্থ থাকাটা আসলে ইস্যু না, নাম কোনটাকে কি বলে এটা মুখস্থ থাকতে হবে না, বাট জিনিসটা আপনাকে বুঝলেই হবে যে এটা দিয়ে আমার এই কাজটা সংগঠিত হইল। বলেন কোশ্চেন আছে এই পর্যন্ত? কোশ্চেন না থাকলে ভালো। এখানে কি আছে? ইনহেরিটেন্স। এখানে আচ্ছা এটা জাভা, তো জাভা পারি না, আচ্ছা এটা ফ্লাটার, এটাও জানি না। আমরা হচ্ছে এখানে এই এক্সাম্পলগুলো দিয়ে রাখছি। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন বলে। অ্যাসোসিয়েশন আমি আপনাদেরকে আজকে বুঝাবো কিনা চিন্তা করতেছি, বুঝাই দিই। হ্যাঁ, অ্যাসোসিয়েশনটা শেষ করে দিই নাকি বলেন? অ্যাসোসিয়েশনটা শেষ করে দেই, তাহলে অ্যাবস্ট্রাক্টটা বুঝাই দিই। যত তাড়াতাড়ি ফ্লাটারে যাওয়া যায়। হ্যাঁ, বাকিটা একটু আপনাদেরকে একটু কষ্ট করে দেখে নিতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেহেতু ওই কনস্ট্রাক্টরও পড়াই ফেলছি, তাহলে এখানে আর তেমন কিছু নাই। অ্যাসোসিয়েশনটা আগে বুঝাই। অ্যাসোসিয়েশনটা হচ্ছে যে এখানে আমি এখানকার সিনারিও যদি বুঝাই, ধরেন আমার এখানে একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে দুইটা প্যারামিটার আছে, আবার আরেকটা ক্লাস আছে হচ্ছে আরেকটা ক্লাস, ওই ক্লাসের দুইটা প্যারামিটার। এখন কোনো কারণে যদি অন্য ক্লাসের কোনো প্যারামিটারকে আমি এই ক্লাসের মধ্যে করতে চাই, তাহলে আমি এইভাবেও করতে পারি যে ওই ক্লাসটাকে আমি এখানে এই ক্লাসের একটা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি। ওই ক্লাসটাকে ভেরিয়েবল হিসেবে জি, ওই ক্লাসটাকে আমি এখানে ভেরিয়েবল বলতে অবজেক্ট, মানে এখানকার প্রপার্টি হিসেবে ভেরিয়েবল হিসেবে, মানে ক্লাস টাইপের ভেরিয়েবল সেই হিসেবে আমি ব্যবহার করতে পারি, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, তাহলে আমরা একটু এটা দেখে দেখে করব। হ্যাঁ 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 হ্যাঁ,
হ্যাঁ, ইনহেরিটেন্সের সাথে এর কিছু পার্থক্য আছে, আমি করে শেষ করলে আমি আপনাকে পার্থক্যটা বুঝাই দেব। আগে যদি বলি তাহলে বুঝতে পারবেন না, কিছুটা পার্থক্য আছে, কনসেপ্টেরও কিছু পার্থক্য আছে, আমি এটা বুঝাই দিচ্ছি। সরি, এটা না, তাহলে চলেন আমরা সেটাকে করি, এই কনসেপ্টটাকে নিয়েই করি আমরা। তাহলে বাকিগুলোকে ফেলে দেই নাকি বলেন, গোল্লায় চলে যাক, এইগুলো সবগুলোকে ফেলে দেই, নামে যাও, চলে গেছে। আচ্ছা, এই বেচারারা এই ইরোর আসে, এটা খুব খারাপ হয়। অনেক স্লো স্যার। হ্যাঁ, অনলাইনে স্লো আমাকে দিচ্ছে, তাও তো বেশি। এখন এখানে ধরেন আমি আরেকটা ক্লাস তৈরি করলাম, ওইটার সাথে মিলিয়ে ধরবেন আপনি কন্টাক্ট ইনফো বা কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট ইনফো, আমি এটা দিলাম। কন্টাক্ট ইনফোর মধ্যে আমি হয়ে দিয়েছি এখানে ব্র্যাকেট দিছি, আমি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি কন্টাক্ট ইনফোর মধ্যে আমি কি কি দিতে পারি বলেন তো? ইমেল অ্যাড্রেস দিতে পারি, মেল, আমার কাছে একজন সিভি আসছে, বুঝছেন? সিভিটা হচ্ছে উনি ট্রেনিং করাতে যাচ্ছে, ট্রেনার হিসেবে, অনেকদিন আগে বলছে। সামহাও আমি কোনো একটা জায়গায় ট্রেনিং করাবো প্ল্যান করছিলাম, ওনারা মানে নাই, আজকে সেটা না করছিলাম, কিন্তু মানে নাই। যাই হোক, তা আমি চিন্তা করছিলাম ওনারে তাহলে আমার জায়গায় দিয়ে বলবো যে এনারে নেন, আমি এটা করতে পারবো। তো ওনার সিভিটা ধরে আমি ফোন দিলাম, ফোন নাম্বারে তিনটা, সিভিতে তিনটা ফোন, একটা হলো পার্সোনাল ফোন নাম্বার, একটা ইমার্জেন্সি ফোন নাম্বার, আর হলো সেকেন্ড ফোন। একটা পার্সোনাল, আর একটা হচ্ছে ইমার্জেন্সি, আর একটা হচ্ছে সেকেন্ড। মজার বিষয় হইতেছে আমি তিনটাতেই আমি নিজে ফোন দিছি, একটা দোকান। এখন লাইফটা যদি এমন হয় যে আপনার সিভি দিবেন, কিন্তু আপনি, আমার বলার উদ্দেশ্য আছে, কিন্তু কথা বলার উদ্দেশ্য আছে, লাগুক আপনাদের মজা, কিন্তু উদ্দেশ্য আছে। আপনি এখানে সাজানোটাই তো দেখতে ওয়াট লাগে, আপনি এত ব্যস্ত যে আপনার ইমার্জেন্সি আপনাকে কল দিতে হবে, আমার সেকেন্ড নাম্বার আছে, মানে আপনার অ্যাসিস্ট্যান্টের কারো নাম্বার আছে, তাই তো আমি আপনাকে কেমনে চাকরি দেবো? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে দিছি নেই, কিন্তু কোনোটাতে আপনাকে আমি পাইলাম না, আপনাকে আমি চাকরি কিভাবে দেবো? ব্যান্ডে শেষ হলো, এবার আসেন ফোন নাম্বার, ইন্টিজার ফোন নাম্বার, আপনারা এটা করেন না, হ্যাঁ? তারপর হচ্ছে স্ট্রিং অ্যাড্রেস। এটা স্ট্রিং অ্যাড্রেসের আবার অনেকগুলো অ্যাড্রেস থাকে, বাপের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হলো প্রেজেন্ট অ্যাড্রেস, শ্বশুরের অ্যাড্রেস, অনেকগুলো অ্যাড্রেস থাকে। যাই হোক, সেগুলো এত কিছু আমাদের কথা দরকার নাই। আমরা এখন এইটার আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি, কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোর মধ্যে দিস ডট ইমেল, তারপরে দিস ডট ফোন, দিস ডট অ্যাড্রেস। আমাকে এখন একটু বলেন যে এখানে আমি কিন্তু এইবার কিন্তু এতক্ষণ বলে আসছিলাম না যে এখানে ভ্যালু দেই নাই, এই জন্য আমার এখানে ইরর দিছে, তাই তো? কিন্তু এবারও তো ভ্যালু দেই নাই, তাহলে এবার ইরর দিলে কল করে যখন ভ্যালু দেয়াই লাগবে, যেহেতু এখানে হচ্ছে গিয়ে পজিশন হবে। এক্স্যাক্টলি। এখানে সে এখন মনে করে নিছে যেহেতু কনস্ট্রাক্টরের মধ্যে এই প্যারামিটারগুলো ইউজ করছে, তার মানে কোনো না কোনো সময় ইনি এনাকে কল করলে ভ্যালু না দিয়ে পার হইতে পারবে না, এই জন্য ইনি আপাতত চুপ হয়ে গেছে। যে কনস্ট্রাক্টরের মধ্যে দেওয়া মানে হচ্ছে যে উনি কনস্ট্রাক্টর কল করলে তাকে ভ্যালু দিতেই হবে, যার কারণে উনি এখন আশ্বস্ত হয়ে গেছে ভ্যালু দিবে উনি। আর আগে কিন্তু এটা ছিল না, উনি চাই ভ্যালু দিবে কি না দিবে, এমন হইতে পারে যে ভ্যালু না দিয়ে যোগ করছে, ভ্যালু দেয় নাই কিন্তু যোগ করছে, যার কারণে উনি আপনাকে ছাড় দেয় নাই, কিন্তু এখন উনি ছাড় দিচ্ছে, এনার উপরে দায়িত্বটা দিয়ে দিচ্ছে। এবং এখানে তাই ঘটবে যে এটা যদি আপনি কোথাও কল করেন, এখানে আমি একটু মানে ওই প্রসঙ্গটা যে চলেই আসছে এটা একটু দেখাই। এখানে যদি আপনি কল করেন এবং এটার ভ্যালুটা যদি না দেন, তাহলে আপনাকে এবার ইরর দেখাবে। এই যে অবজেক্ট বানাইলাম, এই যে ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করার পরে আমি এখন এখানে ভ্যালু দেই নাই, আমাকে এখন ইরর দিতে, কারণ এই যে এখানে দিচ্ছে, তাই তো? নাকি তাই না? তাই যদি হয় তাহলে তো তাই। এখন আপনি ওখানে যদি ভ্যালু দেন, তাহলে আপনাকে নাম ধরে ধরে দিতে হবে, বুঝলেন? হ্যাঁ, এটাই কথা, আমিও তাই ভাবতেছি। এই যে দেখেন, যেহেতু এইখানে হচ্ছে আপনি এটা দেন নাই, যার কারণে
উনি ওইটাকে আর অপশনাল হিসেবে ধরে রাখতে পারেন না। কারণ যখন আপনি এটাও ছাড় দিছেন, এখানেও দেন নাই ভ্যালু, এখানেও আপনি দিবেন না, তখন আসলে ভ্যালুটা দিতে হবে। তো ভ্যালুটা না দেওয়ার চান্স থাকা যাবে না। যদি পরবর্তীতে আপনাকে কল করতেই হয়, তাহলে এখানে বলে রাখতে হবে যে আমি পরবর্তীতে কল করে ভ্যালু দিয়ে দিব। এই জন্য এখানে এটা দিবেন, এরপরে আপনি এখান থেকে অপশনাল করবেন। এটাই সাইজ, বুঝছেন? আচ্ছা গেল। আচ্ছা আমরা কোথায় ছিলাম জানো? এইটাকে আমরা অ্যাসোসিয়েশন করব। তাহলে এটা আপাতত বাদ। এখন দেখেন, আমি মনে হয় কোনো একটা দিন বলছিলাম যে একটা ক্লাসের অবজেক্টও কিন্তু একটা ভেরিয়েবল, মানে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল হিসেবে ইউজ করা যায়। এখন আমি এখানে এই কন্টাক্ট ইনফোকে আমি এই এমপ্লয়ি ক্লাসের ইয়ে হিসেবে ব্যবহার করব। কন্টাক্ট ইনফো, তাই না? কন্টাক্ট ইনফো, আমি এটাও কন্টাক্ট ইনফোই দেই। যেটার নাম দেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা, এটা তো ইস্যু। আমি এটার এখন এটাও কিন্তু আমার একটা অবজেক্ট হিসেবে আমি মানে আমার এখানে এই ক্লাসের এমপ্লয়ি ক্লাসের কিন্তু একটা প্রপার্টি। আমি যেটা ক্লাসটা কি পাবলিক হবে? কোনটা? হ্যাঁ, ক্লাস তো পাবলিকই। এখানে ক্লাস আসলে প্রাইভেট খুব কম করি আমরা, বাই ডিফল্ট পাবলিক। আচ্ছা গেল। এখন এখানে আমরা যখন ইয়ে করতে যাব, এমপ্লয়ি ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে যাব, কারণ দিস ডট আইডি দিলেন, দিস ডট নেম দিলেন, নেম দিস ডট কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো তার মানে একটা ক্লাসের প্রপার্টি হিসেবে, মানে একটা ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আরেকটা ক্লাসের অবজেক্ট আমি পাস করতে পারতেছি। বুঝলেন? এটা আমার আসতেছি অ্যাসোসিয়েশন। কাজ শেষ করি নাই, আর একটু কাজ বাকি আছে। এবার এখন আমি এটাকে ভ্যালুগুলো দিব, বুঝছেন? এখন আপনার ভ্যালু দিবেন না, ভ্যালু তো দিতে হবে। মানে অবজেক্ট তৈরি করবেন না, এমপ্লয়ি ক্লাসে তো এখন অবজেক্ট তৈরি করতে হবে। এতক্ষণ তো অবজেক্ট তৈরি করি নাই, এবার আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। আচ্ছা, যদি অবজেক্ট তৈরি করতে হয় তাহলে আমি এখানে একটা কাজ করে রাখি, আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। সেটা হলো, আচ্ছা এটাকে নাম করে রাখছি, সমস্যা নেই, এটা নাম অপশন করে রাখছি। আচ্ছা এখন আমরা মেইন মেথডের মধ্যে এসে এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট তৈরি করি। চলেন, ইএমপি, আপনারা বলবেন নিউ এমপ্লয়ি, আমি বলবো না নিউ এমপ্লয়ি না। এখন এখানে আপনি অবজেক্ট পাস করবেন, অবজেক্টের মধ্যে ভ্যালু দিবেন, কারণ এখানে তো আপনি কনস্ট্রাক্টর তৈরি করছেন। কনস্ট্রাক্টর তৈরি করার পরে কনস্ট্রাক্টরের ভ্যালু, এখানে ভ্যালুগুলো দিতে হবে। তো চলেন আমরা দেই, আমরা দিলাম ধরেন 101 ই দিলাম, নাম দেন সাকিব। এবার কমা দিয়ে আপনি এখন কন্টাক্ট ইনফো এর ভ্যালু দিবেন না। আচ্ছা এখানে এইভাবে দেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ এখানে দেওয়া যাবে এইভাবে, ঠিক আছে, এটা এইভাবে দেওয়া যাবে তো না। নাম না তো, যার কারণে আমি এভাবে দিতেই পারি। আচ্ছা আপনি চাইলে নামটা করে রেখে দেবেন। এখন আপনি কন্টাক্টের ইনফরমেশন দিবেন। এখন কন্টাক্টের ইনফরমেশন কতগুলা? তিনটা। এখন কি করে দিবেন? দিয়ে দিবেন নামটা। এই দেখেন এখানে আমি এইভাবে করছি যে কন্টাক্ট ইনফো, তার মধ্যে ওই নাম অপশনাল ধরে ধরে দিয়ে দিয়েছি। এইবার আপনি এখন কি করবেন? ওই কন্টাক্ট ইনফোকে এই যে এই ক্লাসটা ভিতরে আমি আবার হচ্ছে কন্টাক্ট ইনফো কনস্ট্রাক্টরকেও কল করব। জি এবার আপনি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখন আপনি এটার নাম না, ফার্স্ট ব্র্যাকেট আছে। এখন এখানে এই কন্টাক্ট ইনফো আবার আমি এখানে কি করছিলাম? নেম করছিলাম, অপশনাল বাট নেম করছিলাম না, নেম করছিলাম। তাহলে আমি এখন নাম ধরে ধরে দেব। কি দিব বলেন? প্রথমে আছে হচ্ছে ইমেল কোলন সাকিব ভাই @gmail.com। তারপর কি ছিল জানো? ফোন নাম্বার, এটা মনে হয় দিলাম ফোন নাম্বার, আর আরেকটা ছিল অ্যাড্রেস। হ্যাঁ ও ফোন, আচ্ছা সরি ভুল হয়ে গেছে, আমি ইয়ে দিই নাই, নাম তো কোলন, আর এটা দিছে অ্যাড্রেস। কাজ শেষ না? এখানে সেমিকোলন দিতে হচ্ছে না। এখানে ওইটার সাথে আমার একটু তুলনা করে দেখেন যে
যদি আমি বলি যে ফ্লাটার ডেভেলপার এক্সটেন্ড করছি কাকে, এমপ্লয়িকে, তাহলে ফ্লাটার ডেভেলপার ইজ এ এমপ্লয়ি, এটা বলা যায় না? কারণ ফ্লাটার ডেভেলপার তো এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করছে, তারপরে আলটিমেটলি ফ্লাটার ডেভেলপার ইজ এ এমপ্লয়ি, তাই তো? আচ্ছা, আবার জুনিয়র ফ্লাটার ডেভেলপার, উনি ফ্লাটার ডেভেলপারকে ইনহেরিট করছে, তাহলে আমরা বলতে পারি জুনিয়র ফ্লাটার ডেভেলপার একজন ফ্লাটার ডেভেলপার, সে একজন ফ্লাটার ডেভেলপার। এখানে কি আপনি বলতে পারেন যে এমপ্লয়ি ইনফো ইজ এ এমপ্লয়ি ইনফো ইজ এ এমপ্লয়ি? এখানে বলতে পারেন যে এমপ্লয়ি হ্যাজ এ এমপ্লয়ি ইনফো, সরি এমপ্লয়ি ইন হ্যাজ এ, অর্থাৎ এমপ্লয়ি ইনফরমেশনের এমপ্লয়ির কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে, আপনি হ্যাজ এ বলতে পারেন না? এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অর্থাৎ আপনি যদি ওইখানকার সমস্ত প্রপার্টিগুলোকে ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি ওই ক্লাসের মধ্যে থাকা সমস্ত প্রপার্টিগুলোকে ইউজ করেন, তাহলে আপনি ওইভাবে ইনহেরিট করে নেবেন। আর যদি মনে করেন যে না, আমি এই ক্লাসের ভিতরে আমি এগুলাকে ব্যবহার করব, তাহলে আপনি ওই ক্লাসটাকে আপনি এখানে প্রপার্টি হিসেবে ব্যবহার করবেন। মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইপ অফ রিলেভেন্ট ইনফরমেশনকে আমি একসাথে রাখলাম, পরে হ্যাঁ, ট্রান্সলেট করে দিলাম ওর সাথে। বিভিন্ন জায়গায় ব্যবহার। স্যার এমপ্লয়িতে তো এগুলো কোনো রাখা যেত না। হ্যাঁ, রাখা যাইতো, রাখা যে যাইতো না তা না। এটা ধরেন আমার এটা দরকারই নাই, আমার এটা দরকার নাই, তখন আপনি কি করতেন? তখন আপনি এক্সটেন্ড গুলো তো আমাকে সবগুলাই মানে ইয়ে করতে হইতো। এটা হইতেছে আমার ধরেন এই জিনিসটা আমার যেখানে যেখানে দরকার, আমার ধরেন আমার এমপ্লয়ি ক্লাসে দরকার বা অন্য ক্লাসে দরকার, আমি শুধু এটার প্রপার্টি হিসেবে ইউজ করতেছি, প্রপার্টি ইউজ করে। আর যদি আপনি ইয়ে করতেন, ধরেন আপনি ইনহেরিট এখন করতেন, যদি আমরা কাস্টমার ক্লাস তৈরি করি, তখন হচ্ছে এটা না থাকলে আমাদের কাস্টমার ক্লাস কিন্তু আবার সব ডিক্লেয়ার করা সব ডিক্লেয়ার করা লাগবে। হ্যাঁ, এরপরে ধরেন আপনি অনেক সময় ধরেন যে আপনি যদি ইনহেরিট করেন, যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো হয়, ক্লাসটা দিয়ে অ্যাবস্ট্রাক্ট হয়, তাহলে মাস্ট বি আপনাকে ওইগুলা ওভাররাইট করতে হবে। ওভাররাইট করা লাগবে না অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে, এখন তার আপনার ওভাররাইট করা লাগতেছে না, আপনি এটা যতটুকু লাগবে এতটুকু আপনি এখানে ইয়ে শুধু ব্যবহার করবেন। এইটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন বা কম্পোজিশন। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস করার জন্য ইয়া আছে, প্রিন্ট করবেন, আপনি প্রিন্ট করলে হবে। অ্যাক্সেস করার জন্য আমি ওই যে প্রিন্টের মধ্যে হচ্ছে emp.contract লিখে তারপরে হ্যাঁ হ্যাঁ ওগুলা প্রিন্ট করাটা অত ইস্যু না। অবজেক্ট, তারপরে আপনি যখন আমরা শুধু emp দিয়ে করতে আমার সাথে কন্ট্যাক্ট করে রাখতে। হ্যাঁ, ওই ক্লাসের অবজেক্ট ডট কন্ট্যাক্ট ডট ইমেইল, কারণ এমপ্লয়ি ক্লাসের কন্ট্যাক্টের তারপর হচ্ছে ইমেইল, এইভাবে আপনি অ্যাসোসিয়েশন করবেন। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইছে, আমি একটু ইয়ে বলে দেই, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইছে আগেও বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হইছে আপনার যে ক্লাসের কি মেথড আপনার অবজেক্ট তৈরি করা যাবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে কি অবজেক্ট তৈরি করা যাবে না, এবং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকবে, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, একাধিক মেথডও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট মেথড কোনগুলো? যে মেথডগুলো হচ্ছে বডি পার্ট নাই, আর অ্যাবস্ট্রাক্ট মেথড না কোনগুলো? নন অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? যেগুলো বডি পার্ট আছে। আমরা একটা তৈরি করে ফেলি, চল। স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাস তাহলে কিভাবে ইউজ করব? ওই যে এক্সটেন্ড করে ইউজ করবো শুধুমাত্র, ও কোনো অবজেক্ট তৈরি করবো না। আমি এখানে এই ক্লাসটাকে হ্যাঁ হ্যাঁ ইনহেরিট করব, আমি এখানে এটাকে আপাতত ফেলে দেই, তারপরে এগুলাকেও ফেলে দেই। শোনেন, এগুলা আসলে একদিনের জিনিস না, তো দিনের পর দিন এগুলার সাথে লেগে থাকলে দেখবেন যে তখন সহজ হবে, বুঝছেন? পড়বেন, প্রচুর পড়বেন, প্রচুর পড়বেন, প্রচুর পড়বেন। এগুলা দিয়েই তো আপনার সফটওয়্যার বানাবেন দিন শেষে, তাই না? আমরা ধরেন এখানে কি বানাবো, এটাকে পার্সন বানাই, পার্সন বানাই, পার্সন বানান তো সুন্দর হয় না, পার্সন আর ক্লাস, এটাকে অ্যাবস্ট্রাক্ট বলাই, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস পার্সন, তাই তো? এর মধ্যে একটা মেথডও তৈরি করি, ভয়েড ডিটেইলস, শেষ। এটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেল, ভয়েড অ্যাবস্ট্রাক্ট ভয়েড, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ভয়েড, নাকি ভয়েড অ্যাবস্ট্রাক্ট, নাকি দিতেই হবে? এই স্যার সেকেন্ড ব্রেকে ও অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে ভয়েড অ্যাবস্ট্রাক্ট দিব নাকি অ্যাবস্ট্রাক্ট ভয়েড দিব, কোনটা? অ্যাবস্ট্রাক্ট আমার ইরর দেখালো কেন বলেন তো? দাঁড়ান, অ্যাবস্ট্রাক্ট করাই আছে, যে ক্লাস নাম আছে।
এই জিনিসটা যাতে আপনারা বুঝেন এই জন্যই দেওয়া, বুঝছেন? মানে আমি যদি ভুল না ধরে ক্লাস হয়ে যদি আমি বয় ডিক্লেয়ার না করি এটা অটোমেটিক অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, আর Right. বয় ডিক্লেয়ার করলে সেটা এই abstract কথাগুলো হয়ে গেল। এখন আসতেছে, তখন তো আসতো না, তখন আমাকে বলতে হইতো। এখন আপনারা বুঝলেন না ব্যাপারটা এমনই। জাভাতে কি করতে হইতো, আমার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হইতো, ইন্টারফেসের ক্ষেত্রে দিতে হইতো না, বাই ডিফল্ট সব মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট হয়ে যেত, কিন্তু এইখানে আবার ইনি এখান থেকে নিয়ে নেন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখি। এখন আমরা এখানে গিয়ে আমরা একটা ক্লাস তৈরি করি। চলো, ক্লাস ধরেন এমপ্লয়ি এক্সটেন্ডস পারসন। সরি, আমি ভুল কেন করতেছি। এখন দেখেন, আর ফোন করবো না। এখন কি এটা যদি আমি ইয়া না করি, ইমতিয়াজ আমি ক্লাসে একটু, হ্যাঁ বলেন, এখানে যদি ওভাররাইট না করি, বলেন ইমতিয়াজ। কত এটা জানা নাই, ওর কাছে জিজ্ঞেস করতে হবে। এখন ওকে আমি অ্যাভেলেবেল পাবো কিনা, ক্লাস থেকে বের হয়ে যে ফোন করতে হবে ওকে, একটু সময় লাগবে যে, একটু সময় দিতে হবে আমাকে। হ্যাঁ, এই আধা ঘন্টা ধরেন। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে আছি তো, ক্লাস করাচ্ছি। হ্যাঁ, আশেপাশে থাকেন, ঘুরেন, আমি পরে ফোন দিয়ে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এটা না করা পর্যন্ত কিন্তু আমাকে মানে নাই, বুঝছেন? না করা পর্যন্ত কিন্তু আমাকে মানে নাই। এর ভিতরে আপনি কি করবেন সেটা তো অন্য জিনিস, কিন্তু ওই মেথডটাকে আপনার ওভাররাইট করতে হবে। ওভাররাইট কিওয়ার্ডটা ওভাররাইট দেওয়া এটা ম্যান্ডেটরি না। এটা আপনি যখন কোনো একটা আইডি তে করেন তখন আইডি অটোমেটিক্যালি আপনাকে ওভাররাইট দিয়ে দেয়, কিন্তু এটা দেওয়া মানে সে বুঝে নিছে যে ওই মেথডটাই আপনি কল করছেন। স্যার কন্ট্রোল স্পেস না, এখানে হবে না। লিখতে হবে। হ্যাঁ, এখানে লিখতে হবে। এটা তো ব্রাউজার, অনলাইনে, এই জন্য সুবিধা পাবেন না। আপনি আইডি তে আচ্ছা, অল্টার ইন্টার দিলেই পেয়ে যাবেন, বা অন্য কিছু দিলেই পেয়ে যাবেন, বা এখানে লাল বাতি জ্বলবে, এখানে ক্লিক করলে অটোমেটিক নিয়ে এই। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়লাম। এখন আসেন ইন্টারফেসটা আসলে এরকম না। এখানকার ইন্টারফেসটা কি জানেন? ইন্টারফেসটা হইতেছে, আপনাকে জাভাতে যেরকম ইন্টারফেস বলতেন, যে ইন্টারফেস এরকম বলতে হয় না, এখানে ক্লাসটাই যদি আপনি এখানে ইমপ্লিমেন্ট করেন, ইমপ্লিমেন্ট মানেই সে মনে করবে যে এটা হচ্ছে ইন্টারফেস। ধরেন আপনি এখানে ইন্টারফেসের ক্ষেত্রে কি করতেন, ইন্টারফেস তারপরে নাম দিতেন, এখানে একটা ক্লাসই নাম দেন, সাপোজ ক্লাস ধরেন হ্যালো দেন, তাহলে একটা ক্লাস না? এটা ক্লাস কিন্তু না, ক্লাস না, এটা একটা ক্লাস। একে যদি আপনি ইয়া করেন, কি জানি বলে, কি ব্যাপার, এটা হয় না কেন, যায় না কেন, ক্লাস ক্যান নট বি ডিক্লেয়ার্ড ইনসাইড এ আদার ক্লাস। তার মানে কি আমি অন্য ক্লাসের মধ্যে, আমি কখন ক্লাসের মধ্যে থাকতেও পারি, বলা যায় না, পারসন ক্লাসের মধ্যে আছে, থাকতেও পারে, এই ইরোডটা আমার সরে না কেন, যা একটা পার্থক্য, একটা মনে হয় কমার্সের ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ, ও পার্স, এই যে এই ক্লাসের একটা মানে ব্র্যাকেট কম আছে, তাই তো, এই জন্য এখন হইছে, আমি হইছে না, এটা একটা ক্লাস, এটা তো ইন্টারফেস না। আমরা ইন্টারফেসের ক্ষেত্রে কি করতাম, এখানে ইন্টারফেস দিতাম, তো এটা তো ইন্টারফেস না, এটা একটা ক্লাস। এমন করলে কি হয় বলেন, ক্লাস ক্লাস, এখানে ক্লাস দিলাম। এখন এটাকে আমি যদি এখানে ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট, হ্যাঁ এখানেই করেন অথবা যেখানেই করেন সেটাই শোনা, ইমপ্লিমেন্ট এখানেও করেন, ইমপ্লিমেন্টস হ্যালো, তখন এটা একটা, এটাকে এখন তখন সে কনস্ট্রাক্টর হিসেবে ধরে নেয়। দেখেন, আমরা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। আপনি এখানে এক্সটেন্ড দিয়ে আর একটা ক্লাস আপনি দিলেন, এই জন্যই আমরা বলছিলাম যে জাভাতে আমরা যে বললাম না যে সাপোর্ট করে না, বুঝি নাই, এই যে এটা আমরা যে বলছিলাম সাপোর্ট করে না, এই যে এটাই হচ্ছে সাপোর্ট করে না, মানে একাধিক ইনহেরিটেন্স, একাধিক ক্লাসকে আপনি এক্সটেন্ড করতে পারবেন না, ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে কেন পারেন না, এখানকার কনসেপ্টটা কেন পারেন না। ধরেন এর মধ্যে একটা মেথড আছে, ধরেন ভয়ের শো, এবং এর কাজ করছেন আপনি, ধরেন হ্যালো করছেন, বা এখানে যোগ বিয়োগ করছেন, দুই দিয়ে যোগ করছেন,
আবার এখানেও আরেকটা মেথড আছে হচ্ছে শো। পার্সনের মধ্যে একটা মেথড আছে শো। এর মধ্যে হচ্ছে আপনি ধরেন যোগ বিয়োগ করছেন, এখানে বিয়োগ করছেন, এখানে যোগ করছেন ফর এক্সাম্পল, তাইলে আপনি ইনহেরিট করছেন কোনটা? দুইটাই। তাহলে এখন এখানে যে ওভাররাইট হবে, ওভাররাইট করবেন না আপনার শো মেথডটা। ইনহেরিটেন্স কেন করে? ওভাররাইট করার জন্য। এখন ওভাররাইট করলে আপনি কোন মেথডটা ব্যবহার করবেন বলেন তো? শো তো দুইটাই, দুই ক্লাসের মধ্যেই সেম নামেই মেথড আছে, এখন কোনটা কাজ করবে এখানে? মারামারি বাজবে, ভুল হবে। এইটাকে বলা হয় অ্যাম্বিগুইটি প্রবলেম। অ্যাম্বিগুইটি প্রবলেম, যার কারণে এখানে হইতেছে এই কারণে মাল্টিপল ইনহেরিটেন্সটা সাপোর্ট করে না। এখন কথা হলো যে ব্যাপারটা যদি এমন হইতো যে এখানে এখানে ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করলে তো এরকম হইতে পারে, প্রশ্ন হইতে পারে না আপনার? প্রশ্ন তো আছে আপনার। প্রশ্ন হতে পারে যে ইমপ্লিমেন্ট করলেও, এখন যে আমি ইমপ্লিমেন্ট করব, হ্যালো ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট কি বানান ঠিক আছে? কেমনে বানান ঠিক আছে আমি জানি না, আচ্ছা আছে, আপনারা বলছেন এই জন্য আছে, ওকে। এখন ইমপ্লিমেন্ট যে করলেন আপনি, এখন এটা ইমপ্লিমেন্ট করার পরে এখন যদি এইটারও মেথডের নাম শো, ওইটারও মেথডের নাম শো, তাইলেও তো একই হয়ে গেল। তাহলে তো আমার একটু আগে যে কথা বললাম সেটা তো থাকলো না, এখানে কথা থাকলো কি কারণে? কারণ এইখানে যে আমি শো মেথডটা দিছি এর মধ্যে কিন্তু বডি বাডি নাই। সো যার বডি নাই, বডি বাডি নাই, সেখানে বডি বাডি ডিক্লারেশন করে এখানে যা করবেন তাই। তার মানে আসলে কোন মেথডটা আসলো, শো কোন ক্লাসের মেথড আসলো, কোথা থেকে মেথড আসলো, সেটা তো তার আসলে হেডেক না। কারণ এখানে কাজ তো করবেন বডির মধ্যে, এখানে তাহলে এখানে যদি যোগ করেন তাহলে এই যোগ, বিয়োগ করলে তাহলে এই বিয়োগ, আর ওখানে আগে করা ছিল। এই কারণে এখানে একাধিক মানে একাধিক মেথড, একই নামে একাধিক মেথড যদি ইমপ্লিমেন্ট হয়ও তাতেও কোনো সমস্যা নাই। সাদাকাল্লাহুল আজিম। আপনাদের সাথে এই পর্যন্তই কথা। আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা আশা করি, আচ্ছা ওইটার ইরর হচ্ছে যে এখানে আমরা ওখানে হ্যাঁ 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 অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে। যেটা ইমপ্লিমেন্ট করব এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। হ্যাঁ এখানে আপনাকে অ্যাবস্ট্রাক্ট করে, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট করলে তো হবে না, এখানে হচ্ছে কি জানি বলে ওভাররাইট করলে তাইলেই ঠিক হবে। আমি ওভাররাইটটা করি, ভয়েড শো ক্লাসের সামনে একটা দিয়ে না, এবার আচ্ছা সিটি সিটি দিন অবস্থা এবার ঠিক আছে। তাহলে যে ইমপ্লিমেন্ট যেটা করব সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে তো? হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে এখানে হইতেছে কি যে মানে ইমপ্লিমেন্ট করাটা ইস্যু না, ইস্যুটা হইতেছে আপনি এটা বাদ দেন। যে ক্লাসটাকে আমি ফাঁকা রাখতেছি যেহেতু একটা মেথড, তার মানে ওটাতে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়া লাগবে। এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে এটা যে মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হয় এটার মানে কি, আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দেই নাই ঠিক আছে, বডি না মানে তো অ্যাবস্ট্রাক্ট, মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হয় তো ওই ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট করতে হবে। মেথড এটা এবার এই বডি পার্ট না থাকে মানে কি মেথডটা অ্যাবস্ট্রাক্ট, তাহলে যদি মেথড অ্যাবস্ট্রাক্ট হয় ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট করতে হবে। এই জন্য এটা এই করতে হবে। তাহলে এই স্লাইডটাও লইয়া যান, নেয়ার পর হ্যাঁ আমরা যখন ইমপ্লিমেন্ট করছি সাথে এক্সটেন্ডও করছি, এবার এক্সটেন্ডের ভিতরে শো মেথড ছিল, মানে যেটাকে এক্সটেন্ড করছে ওটার ভিতরে শো মেথড ছিল, আর যেটা ইমপ্লিমেন্ট করছে ওটার ভিতরে শো ছিল। এখন ওইটা শো ধরেন হচ্ছে এই করা মানে ইমপ্লিমেন্ট করার সাথে যোগ হবে। আমি যখন এই মেথডের ভিতরে শো পাবো তখন কোন শোটা আসবে? আমার ইন্টারফেসেরটা নাকি হচ্ছে যেটা ওই যে উপরের ক্লাসে ছিল ওইটা যেটাকে এক্সটেন্ড করছে ওইটা? আচ্ছা এটা তো ইমপ্লিমেন্ট করা সাপোজ। হ্যাঁ আমি এখানে একটা প্রিন্ট করি, এখানে আমি ধরেন প্রিন্ট করি হচ্ছে ধরেন এমপ্লয়ি কিছু একটা প্রিন্ট করলাম, এটা প্রিন্ট করলাম, আর এখানে হচ্ছে ইমপ্লিমেন্টস করলাম হচ্ছে কাকে, হ্যালো ক্লাসকে, এবং এখানে আমার অ্যাবস্ট্রাক্ট আছে ঠিক আছে, শো আছে। এখন আমি তাহলে অবজেক্ট তৈরি করি আগে, অবজেক্ট তৈরি না করলে তো আমি বুঝতে পারবো না নাকি। এমপ্লয়ি ইএমপি এমপ্লয়ি ইএমপি ডট ইএম ডট শো,
তাই না? ঠিক আছে তো? যেটার বডি আছে ওই আছে। এখানে এটা আমি চাপাই দিচ্ছি। হিহি। আর যদি স্যার আমি ইমপ্লিমেন্ট এখানে আমি যদি ওভাররাইড করতাম না করতাম তাহলে ওইটা আসলে একটা ইস্যু এখানে হচ্ছে আমি না ওভাররাইট আসলে তো আর মানে ওভাররাইট তো হয়েই গেল, মানে ওভাররাইট তো এখানে যদি আপনি ওভাররাইট করেন, স্যার ওটা পার্সেন্ট ক্লাস আমি হ্যাঁ এখন আপনি যদি শোনেন এখানে কথা হলো যে আপনি ওভাররাইট করলেন, বুঝলাম, ওভাররাইট করলেন, ওভাররাইট করার পরে আসলে এই আসলে কার, এটা কার, এখানে কোনো আপনি কেমনে বললেন যে বুঝলেন যে এটা হচ্ছে ওনার আর এটা হচ্ছে এনার? ও সরি আমি এখানে কি করছি দাঁড়ান, এটা হচ্ছে পার্সেন্ট এখানে করতে হবে তাই না? এইবার এসো। ঠিক ওটা আছে, এমপ্লয়ি স্যার হ্যাঁ, এখানে আমি তাহলে প্রিন্ট করে দাঁড়ান, প্রিন্ট এটা করো। এখন এই- স্যার এখন কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের টেস্ট? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে এমপ্লয়ি ক্লাস এই যে এটা নিজস্ব তারিখ, এটা এর মধ্যে তো এটা ছিল, এটা ইয়ারই এই হ্যালোরই হ্যালোরটাই, কিন্তু আলটিমেটলি এখন তো এটা তার নিজস্ব হয়ে গেছে। মানে হ্যালোর বডিটাই স্যার উপরে এখন হ্যাঁ হ্যাঁ এখন হ্যালোরটাই প্রিন্ট করলো, আপনার কথা এইটাটাই প্রিন্ট করলো, মানে এইটাতেই কাজ করছে আর এখন হচ্ছে ইয়ার। পার্সন ক্লাস। আগামী করলো ক্লাস আপনারা 15-20 মিনিট পরে এসে, কবে কালকে? মানে 6টায় না ক্লাস? জি স্যার